নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান আমিনা, তার পিতার নাম ছিল ওয়াহাব। ওয়াহাব মদিনার অধিবাসী হলেও তিনি কুরাইশ বংশের লোক ছিলেন। যখন কুরাইশদের উপর বর্বর হামলা চালানো হয়েছিল, তখন তার পূর্বপুরুষ সহ মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। ওয়াহাবের স্ত্রী গর্ভ অবস্থায় থাকাকালীন একদিন ওয়াহাব স্বপ্নে দেখলেন এক দরবেশ তাকে লক্ষ্য করে বলছে, হে ওয়াহাব, তুমি বড়ই ভাগ্যবান। ভবিষ্যতে এমন এক মহাপুরুষ দুনিয়াতে আগমন করবে, যিনি পুরো পৃথিবীর মানবগুলোর জন্য হবে রহমত ও মুক্তির দূত। সেই মহাপুরুষের গর্ভধারণী হবে তোমার স্ত্রী। তুমি তার নাম রাখবে আমিনা। তারপর যথাসময়ে তার ঘর আলো করে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। স্বপ্নের নির্দেশ অনুযায়ী তিনি তার নাম রাখলেন আমিনা। এর পূর্বে মক্কা বা মদিনায় কারো কন্যার নাম আমিনা রাখা হয়নি। এই নামটি তখন সমগ্র আরবের মধ্যে সম্পূর্ণ নতুন নাম। ছোটবেলা থেকেই আমিনা ছিল অত্যন্ত শান্ত প্রকৃতির, মিষ্টিভাষী ও সত্যবাদী, যার কারণে বালিকারা তাকে অনেক ভালোবাসত। আমিনা যখন 6 বছর থেকে 7 বছরের বালিকা, তখন তিনি তার এক বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় পথে একটি স্বর্ণ মুদ্রা দেখতে পেলেন। অতঃপর তিনি স্বর্ণ মুদ্রাটি নিয়ে চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, এটা কি নেওয়া ঠিক হয়েছে আমার? কিন্তু এটা এখানে থাকলে এটা মালিকের হাতে না পড়ে হয়তো অন্য কারোর হাতে পড়ে যাবে। তার চেয়ে এ স্বর্ণটি নিয়ে মালিকের অনুসন্ধান করাই উত্তম হবে। এই চিন্তা করে আমিনা সেই স্বর্ণটি হাতে নিয়ে তার বান্ধবীর বাড়িতে চলে গেলেন এবং বান্ধবীকে বললেন, আমি আসার সময় রাস্তায় এই স্বর্ণটি পেয়েছি। এখন এটা কিভাবে তার প্রকৃত মালিককে দিতে পারি? এটা শুনে তার বান্ধবী বলল, তুমি এটা নিয়ে এত ব্যস্ত হচ্ছ কেন? চলো আমরা এটা দিয়ে আমাদের খেলনা কিনি। তখন ছোট্ট আমিনা বলল, না, আমি এই মুদ্রার মালিককে খুঁজে তার কাছে ফিরিয়ে দিতে চাই। এরপর ছোট্ট আমিনা বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে আগের রাস্তায় পথ ধরে হাঁটতে লাগলেন। অতঃপর যে জায়গায় তিনি স্বর্ণের মুদ্রাটি পেয়েছিলেন, সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর দেখলেন একটি বৃদ্ধা সেখানে আগমন করল এবং পথে পথে কি যেন খুঁজে বেড়াচ্ছে। তখন আমিনা বললেন, আপনি কি কোনো কিছু খুঁজছেন? তখন বৃদ্ধাটি বলল, হ্যাঁ, আমার একটি স্বর্ণের মুদ্রা কোথায় যেন হারিয়ে গিয়েছে। এটি আমার শেষ সম্বল। এটি না পেলে আমার ঘরের সবাই অনাহারে থাকবে। তখন ছোট্ট আমিনা বললেন, দেখেন তো এটা আপনার কিনা। এই বলে সেই স্বর্ণ মুদ্রাটি সেই ব্যক্তির হাতে দিয়ে দিল। লোকটি মুদ্রাটি হাতে নিয়ে বলল, হ্যাঁ, এটাই আমারই স্বর্ণের মুদ্রা। অতঃপর লোকটি অনেক খুশি হলো এবং প্রাণ ভরে আমিনার জন্য দোয়া করল। এরপর আমিনা আস্তে আস্তে বড় হতে লাগলো। বড় হবার পর আমিনা একদিন তার পিতাকে বলল, আব্বাজান, আমি যখনই কোনো নির্জন জায়গায় যাই, তখনই আওয়াজ শুনতে পাই, হে আব্দুল্লাহর স্ত্রী আমিনা, তোমাকে ধন্যবাদ। হে রাসূলের জননী আমিনা, তোমাকে সালাম। কন্যার মুখে একথা শুনে পিতা কন্যাকে নির্ভয় দিলেন। এভাবেই দিন অতিবাহিত হতে লাগলো। আমিনাও বিয়ের জন্য উপযুক্ত হয়ে গেল। এরপর একদিন ওয়াহাব হজ করার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় অবস্থান করলেন। সেখানে গিয়ে বন্ধু আব্দুল মুত্তালিবের সাথে সাক্ষাৎ করলেন। বহুদিন পর দুই বন্ধুর সাক্ষাতে অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। তখন আমিনার পিতা ওয়াহাব বললেন, আমার কন্যা আমিনার জন্য যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না। বহু জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু কোনোটাই আমার মন মতো হচ্ছে না। বন্ধুর এমন কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, তাহলে তোমার কন্যাকে আমার পুত্র আব্দুল্লাহর কাছে বিয়ে দিয়ে দাও। এ কথা শুনে ওয়াহাব মনে মনে ভাবল, নিশ্চয় এই স্থানেই আমার আমিনার বিয়ে হবে। কেননা আমিনা পূর্বেই বলেছিল, আমি যখন কোনো নির্জন এলাকায় যাই, তখন আমি শুনতে পাই, হে আব্দুল্লাহর স্ত্রী আমিনা। অতঃপর তিনি এখানেই মেয়ের বিয়ের জন্য উত্তম যোগ্য পাত্র পেয়ে গেলেন। এদিকে আব্দুল্লাহ এত সুদর্শন পুরুষ ছিল, যেটাকে আরবের শ্রেষ্ঠ পুরুষ বলা হতো। তিনি যখন রাস্তায় বের হতেন, তখন আরবের সুন্দরী নারীরা তাকে দেখার জন্য এবং নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য তাদের মূল্যবান পোশাক ও অলংকার পরে রাস্তার পাশে অবস্থান করত। কিন্তু আব্দুল্লাহ তাদের দিকে ফিরেও তাকাতেন না। শত শত রূপসী যুবতী তার সাথে বিবাহ করার জন্য ব্যাকুল ছিল। অতঃপর ওয়াহাব আব্দুল মুত্তালিবের প্রস্তাব গ্রহণ করলেন, বিবাহের দিন তারিখ ঠিক করলেন। অতঃপর বিবাহের বরযাত্রী যাওয়ার পথে
বনি আসাদের বাড়ির পথ দিয়ে যেতে হবে। আসাদ বংশের যুবতী কোতাইলা তার ঘরের সামনে দাঁড়িয়েছিল। মহাসমারোহের বরযাত্রীদের দেখার উদ্দেশ্যে কুরাইশ বংশের অসম্ভব সুদর্শন পুরুষ আবদুল্লাহর বিয়ে। আবদুল্লাহ আব্দুল মুত্তালিবের মতো মক্কার সম্মানী লোকের ছেলে, তাই সবার মধ্যে আগ্রহ এই বিয়েকে ঘিরে। বরযাত্রীদের কোতাইলার ঘরের দুয়ার থেকে দেখা যাচ্ছিল। কোতাইলা তন্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে আবদুল্লাহর দিকে। এত সুন্দর কোনো পুরুষ হয় না। কোতাইলা জানত আবদুল্লাহর সৌন্দর্যের কথা পুরো মক্কায় আবদুল্লাহর মতো কোনো সুদর্শন সুন্দর পুরুষ ছিল না। কিন্তু কোতাইলার আবদুল্লাহকে দেখার পিছনে শুধু তার সৌন্দর্য ছিল না, বরং আবদুল্লাহর চোখে মুখে যেন আলো খেলা করছিল। এ আলোর রহস্য কি? অতঃপর কোতাইলা ভাবতে লাগলো, আবদুল্লাহ কি সেই নবী? মক্কা মদিনার ইহুদিরা অনেকেই বলছিল ওই সময় এক নবী আসবে। তাহলে আবদুল্লাহ কি সেই নবী? নয়তো তার চোখে মুখে এই আলো রহস্য কি? কোতাইলার তন্ময়তা তখনই কাটে নাই। অতঃপর আবদুল্লাহর বরযাত্রী তখন কোতাইলার ঘরের দরজা অতিক্রম করেছে। মাত্র কোতাইলা তখন ব্যাকুল কণ্ঠে আবদুল্লাহকে ডাক দিয়ে বলল, আবদুল্লাহ, ও আবদুল্লাহ, কোথায় যাচ্ছ? আবদুল্লাহ ফিরে তাকালো এবং অবাক হলো, কেননা মক্কার সবাই জানে সে বিয়ে করতে যাচ্ছে, আর কোতাইলা তো তার দুঃসম্পর্কের বোন হয়। আবদুল্লাহ থতমত খেয়ে বলল, আমি আব্বাজানের সাথে যাচ্ছি। তখন কোতাইলা বলল, তুমি কি আমায় বিয়ে করবে? আবদুল্লাহ, তোমার বাবা তোমার জন্য যতগুলো উট কুরবানি দিয়েছে, আমি তোমাকে তার চেয়েও বেশি উট দিব। তুমি দয়া করে আমাকে বিয়ে করো। বিয়ে করবে আমাকে আবদুল্লাহ? কোতাইলার কণ্ঠে যেন অসম্ভব ব্যাকুলতা। তার হৃদয়ের সবটুকু আশা নিয়ে যেন তাকিয়ে আছে আবদুল্লাহর উত্তরের আশায়। তখন আবদুল্লাহ অবাক হয়ে বলল, আমি তো আমার আব্বাজানের সাথে যাচ্ছি। আমার আব্বাজানের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করব না। অতঃপর আমিনার সাথে আবদুল্লাহর বিয়ে সম্পন্ন হয়ে গেল। আবদুল্লাহ শ্বশুর বাড়িতে বেশ কয়েকদিন থাকার পর নিজের বাড়িতে যাওয়ার জন্য রওনা হল। শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়ার পথে আবার দেখা হলো কোতাইলার সাথে। কোতাইলা এবার প্রচন্ড ব্যাকুলতার সাথে আবদুল্লাহর চোখে মুখে কি যেন খুঁজছিল। তার এই কাণ্ড দেখে আবদুল্লাহ কোতাইলার সামনে থামলো এবং ভাবলো কোতাইলা নিশ্চয় কিছু বলবে। কিন্তু কোতাইলা এবার কিছু না বলে তন্ময় হয়ে শুধু আবদুল্লাহর চোখে মুখে তাকিয়ে থাকলো। আবদুল্লাহ অবাক হলো এবং বলল, সেদিনের মতো আজকেও কিছু বলতে চাও কোতাইলা? কোতাইলা কেমন জানি দুঃখ ভরা কণ্ঠে বলল, না, আজকে আর কিছু বলার নেই। সেদিন তোমার চোখে মুখে যে আলোক ছিল, আজকে আর সে আলোক নেই। সে আলোক নেই আবদুল্লাহ, সে আলো আজ চলে গেছে। তাই তোমাকে আমার আর প্রয়োজন নেই। বিবাহের পর আবদুল্লাহ আমিনার সুমধুর দাম্পত্য জীবনযাপন করছিল, কারণ তারা দুজনের সৌন্দর্যের পাশাপাশি অনেক বুদ্ধিমত্তার অধিবাসী ছিল। আমিনা বৃদ্ধ শ্বশুরকে পিতার মতোই শ্রদ্ধা করতেন এবং তিনিও আমিনাকে কন্যার মতোই স্নেহ করতেন। কয়েক মাস পর আমিনা অন্তঃসত্ত্বা হলেন এবং খবর শুনে আমিনার শ্বশুর আব্দুল মুত্তালিব অনেক আনন্দিত হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার গর্ভে আসার সাথে সাথে আবদুল্লাহর সৌন্দর্য কমে যায় এবং আমিনার সৌন্দর্য শতগুণ বেড়ে যায়। এক রাতে আমিনা স্বপ্নে দেখলেন তাকে কে যেন বলছে, আমিনা, তোমার গর্ভে যে মহামানব আশ্রয় নিয়েছেন তিনি সারা জাহানের নবীকুলের শিরোমণি। তিনি হবেন রাসূলগণের সর্দার, সারা দুনিয়ার রহমত। তুমি তার নাম রাখবে মুহাম্মদ। আরেক রাতে তিনি স্বপ্নে দেখলেন এক গাছের ছায়ায় তিনি বসে আছেন। হঠাৎ তার কোল থেকে একটি নূরের ঝলকানি বেরিয়ে আসলো এবং সমগ্র বিশ্বজগৎ আলোকিত হয়ে উঠল। এছাড়াও আমিনা যখন গর্ভ অবস্থায় একাকী থাকতেন, তখন তিনি হঠাৎ শুনতে পেতেন, হে জগতের শ্রেষ্ঠ জননী, হে মুহাম্মদের জননী আমিনা, আপনি সালাম গ্রহণ করুন। অতঃপর আমিনা আবদুল্লাহর কাছে নিয়ে স্বপ্নের বর্ণনা দিয়ে বললেন, আমার গর্ভকালীন সময়ে আমি প্রায় এমন স্বপ্ন দেখে বুঝতে পারলাম আমার সন্তানের আগমনের ফলে সারা দুনিয়ায় একটি পরিবর্তন নিশ্চয় হবে। এর কিছুদিন পর আব্দুল মুত্তালিব ব্যবসার উপলক্ষে খেজুর আনার জন্য ছেলে আবদুল্লাহকে মদিনায় যাওয়ার জন্য বললেন। অতঃপর আবদুল্লাহ আমিনার কাছ থেকে বিদায় নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। এই সময় আমিনা ছিল 6 মাসের গর্ভধারিণী।
মদিনায় ব্যবসার কাজ শেষ করে আব্দুল্লাহ বাড়িতে আসার সময় মদিনায় তার মামার বাড়িতে ওঠেন। সেখানে তিনি ভীষণ জোরে আক্রান্ত হলেন। যেহেতু মদিনাতেই তার শ্বশুর বাড়ি ছিল, তাই মামা ও তার শ্বশুর চিকিৎসায় কোনো ত্রুটি করেননি। তারা ঠিক মতোই তার চিকিৎসা করালেন, কিন্তু আব্দুল্লাহ মক্কা আসার জন্য ব্যাকুল হয়ে পড়লেন। অপরদিকে এই খবর শুনে আমিনা ও আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব চিন্তায় অস্থির হয়ে গেলেন। অতঃপর আব্দুল্লাহ বড় ভাই হারিসকে মদিনায় পাঠালেন, কিন্তু বড় ভাই হারিস মদিনায় মামার বাড়িতে গিয়ে দেখলেন আব্দুল্লাহ তার মামার ঘরে ইন্তেকাল